আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন। আজকে আমি তৈরি করব বিফের একটা স্পেশাল রেসিপি। সামনে কোরবানির ঈদ আসছে, এটা আপনাদের অনেক কাজে লাগবে। এটা আমার নিজেরও পছন্দের একটা রেসিপি, ফেনীর বিখ্যাত বড় মাংস। এই জন্য আমি 8 কেজি গরুর মাংস নিয়ে নিলাম। এটা রানের মাংস, বোনলেস, চর্বি ছাড়া। বড় বড় টুকরা করে কেটে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর লাগছে পেঁয়াজ কুচি 1 কাপ, হলুদের গুঁড়ো 3 চামচ, ভাজা জিরার গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 3 চামচ, লাল মরিচের গুঁড়ো 3 চামচ, লবণ স্বাদ মতো, রসুন বাটা 4 চামচ, আদা বাটা 4 চামচ। আর লাগছে এখানে রান্নার রেগুলার তেল 1/2 কাপ, 5-6 টুকরা দারচিনি, 8টা এলাচ, 8টা লবঙ্গ, 4-5টা তেজপাতা। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা বড় প্যান নিয়ে নিয়েছি। এখন আমরা এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা আমরা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, সবগুলো মাংস দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই সলিড মাংস নিতে হবে, চর্বি হাড় ছাড়া। এই জন্য রানের মাংসটাই নিতে হবে। আগে তো মানুষের ফ্রিজ ছিল না, মাংস সংরক্ষণ করতো। অ্যাকচুয়ালি এটা আমি আজকে যেটা শেয়ার করছি আপনাদের সাথে, এটা একটা গরুর মাংস সংরক্ষণের একটা বিশেষ পদ্ধতি। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। আপনার ইচ্ছে করলে পেঁয়াজ বাটাও দিতে পারেন। হলুদের গুঁড়ো 3 চামচ, মরিচের গুঁড়ো 3 চামচ, ধনিয়া গুঁড়ো 3 চামচ, আদা বাটা 4 চামচ, রসুন বাটা 4 চামচ, 4-5টা তেজপাতা একটু ছিঁড়ে টুকরো করে দিলাম। দিয়ে দিচ্ছি দারচিনি 5-6 টুকরা, 8টা এলাচ, 8টা লবঙ্গ, স্বাদ মতো লবণ। এখানে আমি 2 চামচ লবণ দিয়েছি। ভাজা জিরার গুঁড়ো 1 চামচ, দিচ্ছি রান্নার রেগুলার তেল এখানে 1/2 কাপ। সবগুলো উপকরণ মাংসের সাথে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। যেহেতু এখানে অনেকগুলো মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মেখে নিলে সবগুলো মশলা মাংসের সাথে ভালোভাবে মিশে যাবে। এখন আমরা এখানে দিয়ে দিলাম পানি সিদ্ধ হওয়ার জন্য। একটু নেড়ে চেড়ে পানির সাথে মাংসটা মিশিয়ে দিচ্ছি, মশলা মাংস। এখন আমরা এটা ঢেকে 10 মিনিট চুলায় বসিয়ে দিচ্ছি। দশ মিনিট পরে আসলাম, আমাদের মাংস থেকেও কিছুটা পানি ছেড়েছে। এখন আমরা মাংসগুলো নেড়ে চেড়ে দিব। মাংসগুলো নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে, উপর নিচ করে। এটা এখন আমরা ঢেকে 30 থেকে 35 মিনিট রান্না করব। পানিটা একদম শুকিয়ে যাবে, মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে আমরা 2-3 বার নেড়ে দিব। মিনিট পর আমাদের মাংসগুলো একদম পানি শুকিয়ে গিয়েছে, তেলের উপর চলে আসছে, একদম মাখা মাখা হয়ে গিয়েছে। আমরা এখন চুলাটা বন্ধ করে দেব। একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিতে হবে, যেহেতু আমরা মাংসগুলো ডিপ ফ্রাই করব। অ্যাকচুয়ালি অরিজিনাল রেসিপিতে এটা কিন্তু তেল দিয়ে করে না, গরুর চর্বি দিয়ে করে, অর্থাৎ গরুর যে ফ্যাট সেটা গলিয়ে এটা কিন্তু ভাজে, আর এই ফ্যাটের ভিতরেই মাংসগুলো ডুবিয়ে রাখে। যেহেতু বিফ ফ্যাটটা হেলদি না, আমাদের ফ্রিজ আছে এখন আমরা এই জন্য রান্নার রেগুলার তেল দিয়ে ভেজে নিচ্ছি। 2টা সাইড আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব।
এটা মাংস সংরক্ষণের বিশেষ একটা পদ্ধতি, যেহেতু আগে ফ্রিজ ছিল না। এভাবে চর্বিতে ভেজে আবার চর্বির ভিতরে, হাঁড়ির ভিতর চর্বি সহ এটা রেখে দিত। তো ঠান্ডা হওয়ার পর মাংসের উপর একটা চর্বি লেয়ার জমে যেত, তো ভিতরে মাংসটা এটা 8-10 দিন ভালো থাকতো। আবার 10-12 দিন পরে আবার এটা ওরা ওই হাঁড়িতে গরম করে আবার হাঁড়িতে রেখে দিত, তো চর্বির লেয়ারের নিচে সবসময় মাংসটা থাকতো। এবার দীর্ঘদিন সংরক্ষণ করা যেত, যেহেতু ফ্রিজ ছিল না। অন্যান্য এলাকায় হয়তো অন্যভাবে সংরক্ষণ করে, এভাবে আর অন্য এলাকায় করে কিনা আমি জানি না, করলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কিছু কিছু এলাকায় সিদ্ধ করে সংরক্ষণ করতো, শুকিয়ে করতো, যেহেতু ফ্রিজ ছিল না। যেহেতু ঈদের সময় এত মাংস একসাথে খাওয়া যায় না, যে যারা এক এক এলাকায় এক একভাবে সংরক্ষণ করতো। এখন আমরা মাংসগুলো তুলে নিচ্ছি। এভাবে বাকি মাংসগুলো আমরা 2টা পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। খুব ইজি রেসিপি, একদিন করে অনেক দিন খাওয়া যায়। আমরা ফ্রিজে এটা লম্বা সময় আমরা সংরক্ষণ করে রাখতে পারি। ফ্রিজে তো আমরা মাংস রেখে খেতেই পারি, কিন্তু ফ্রিজে রেখে মাংসের যে স্বাদ, এই মাংসের স্বাদ একই না। যারা এই মাংসের স্বাদটা জানেন তারা তো জানেন। আর সামনে আসছে ঈদ, কোরবানি ঈদে সবার বাসায় মাংস অ্যাভেলেবেল থাকবে। আপনারা এভাবে একবার করে দেখবেন। 2টা ফ্রিজে রাখা মাংস আর এভাবে সংরক্ষণ করে মাংস প্রসেস করে সংরক্ষণ করলে 2টার স্বাদটা সম্পূর্ণ ভিন্ন হয়। ট্রাই করে দেখবেন, কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে বিফের অনেকগুলো রেসিপি আছে। বিফ কারি, বিফ আচারি, বিফ চিলি, বিফ সিজলিং, বিফ শিক কাবাব, বিফ টিকিয়া, মগজ ভুনা, বট ভুনা, বিফ কিমা, আরও অনেকগুলো আছে। আপনারা যারা বিফ লাভার দেখে নিতে পারেন। আমাদের মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে। এগুলো আমরা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা এটাকে এয়ারটাইট বক্স অথবা প্যাকেটে করে ফ্রিজে রেখে দেব। প্রয়োজন মতো আমরা যে কয় টুকরা লাগে নামিয়ে নিব। এই মাংসগুলো দিয়ে অনেকগুলো রেসিপি করা যায়। নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে একটা বড় মাংসের ঝুরি রেসিপি শেয়ার করব। এভাবে এই যে গরম গরম মাংসটা খেতে কিন্তু খুব দারুণ। আমার কাছে তো বিফের যতগুলো রেসিপি আছে এটাই সেরা। আর এইভাবে অন্য এলাকায় মাংস সংরক্ষণ করে কিনা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিকালে স্ন্যাক্স হিসাবে আমরা এভাবে বিফ রোস্টগুলো খেতেই পারি। গরম গরম এই বিফ রোস্টগুলো খেতে কিন্তু দারুণ লাগে। এভাবে একবার তৈরি করে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ।